হ্যালো, হ্যাঁ। মোবাইলের সমস্যা না? আপনি কথা কইতেছেন না কোনটা? মোবাইল কইলাম বন্ধ হয়ে যায় পরে পরে। ও, তাই আপনার উপর আমার একটা অনুরোধ থাকলো, কোনটা জানেন? আপনি ও যতদিন আপনার বাড়িতে থাকবে প্রত্যেক দিন অন্তত সকালে একবার বিকেলে একবার একটু দিকেবেন যে ফাতেমা গেলে যা, আর না গেলে ওই যে যেমন পলাশ ভাই যেভাবে কইতো যে কিরে যাবি ভালো কি মন্দ, গেলে যা, আর না গেলে তাই সেমনাটা খালি খালি ঘুরেই লাভ কি, ডিভোর্স দিয়ে দে, তুইও তোর জায়গায় ভালো থাক, ও আর জায়গায় ভালো থাকুক। হ্যালো, এই দিকে পরে খালি একদিন না, মনে করেন যে কদিন আপনার বাড়িতে থাকবে সকালে বিকেলে প্রত্যেক দিন এরকম দুই একবার। এটা কি আমার, এটা কি মানে আমারই এখন তো মানে কোনো দায়িত্ব যে আমার এটা মানে দুই বেলা জিজ্ঞেস লাগবে আরে আমার কাম বাদ দিয়ে দেখতে যাবি নাকি? একটু জিগাইলেন, আপনার শালি না, আপনি তো আর কি করে জিগাইতে পারেন কোন তো? মানে এই লেগে মানে তুমি যে তার আমরা মনে করো যে ভাত খাই না নাকি, যে আমি আরো দুই মিনিট আমার জিজ্ঞান লাগবে যে তুই যাবি তোর স্বামীর করে গেলে যা, না গেলে আরে ডিভোর্স দিয়ে দে। আমার এটা মানে কি মানে যে আমি এটা দুই বারের জিজ্ঞান লাগবে আমার আর খুশি, ও গেলে যাবে না গেলে নাকে যাবে, এটা আমার কি, আপনার কথা শুনে আমার কি বা আমার শারমিনের কি? হ্যাঁ, এটা তো কথা। আর বাপ মাই ভালো জানে, তুমি ভালো জানো। পলাশ ভাইরে কও যে তুমি প্রতিদিন ফোন দিয়ে দুই বারের গেছি এবার তোমার শালি আসবে কি আসবে না। আমি ফোন দিয়ে দিকে বলবো, আমার নাম্বার তো ব্ল্যাক লিস্ট করে রাখে এটা ফাতেমা, খবর বাড়ি গেলে ওই অগো বাড়ির নাম্বারে আমার নাম্বার ব্ল্যাক লিস্ট করে রাখে, আবার আপনাকে বাড়িতে আসলে চেষ্টা করে আর কি, হয়তো পারে না কিন্তু চেষ্টা করে, এটা সত্যি যে নাম্বার কিভাবে ব্ল্যাক লিস্ট চালাই দেবে, কারণ এর পরিণাম আপনি নিজেই তো দেখছেন। যখন ফোন দিই যে ফাতেমা ওদের একটু দেন দিয়ে একটু কথা কই, ও ফোন নিয়ে হাতে নিয়ে কাটিয়ে দেয়, কথা কয় না। এরকম আচরণ কয়েকদিন করছে না? এটা তোর মিথ্যা না, করছে তো নাকি? করছে। তাইলে যে মানুষটার প্রতি এতটা না আর তার দ্বারা আসবে, এটা বলবো কি দিয়ে এখন? নন ভাই যা কইছে আগে পিছিয়ে দিনকে যে সমস্ত আজে বাজে গালি গালাজ করছে যে এর আগে কিস্তে এটা করে মানুষ কি গালি গালাজ করছি? কেন যাবো বাড়ি বসে যে সেদিনকে কথা কইলে আর বুনে কইলো যে নেতার কথা তুমি এদিনকে গালাগালি করো নাই? হ্যাঁ, কিছু গালাগালি আমি করছি, এখন কি করবো ভাই? আপনি কোন, আপনিও তো একটা মানুষ নাকি, সারাদিন কষ্ট করার পরে। না এটা তো ঠিক আছে, কিন্তু আপনার যদি মনে করেন এই একটা না, যদি 6 মাস এরকম খালি একজনের লাগে যদি টেনশন করাই লাগে, এমনও দিন যায় যে না টেনশনের গাইতে আপনি কাজও করতে পারেন না, অসুস্থ হয়ে যান, এরকম কয়দিন সহ্য করবেন কোন? সব ঠিক আছে কিন্তু তোমার দেখা গেছে যে বাড়িতে থাই দেখা গেছে একবেলা লে আর একবেলা দেখা গেছে ঝামেলা হয়ে যায় বা এক সময় আরে আমার কথা শুনতে হয়ে যাবে, কিন্তু তোমার এই সাধারণ যদি অল্প একটু তো আল্লাহ দিলে আমি কুঙ্গি যাবো, আল্লাহ দিলে এই বছরটাই ধরো কষ্ট স্বাভাবিক যে করে টাকা আছে এই করে টাকা তো মনে করো যে শোধ করে নিরিবিলি দেশেও থাকতে আস্তে আস্তে, আর তুমি দেশে আসার তো তোমার ইচ্ছা নাই, সারা জীবন থাকবা ঢাকা। এখন আপনারা যেটা করবেন ওইটাই আমি মানবো। পলাশ ভাইয়ের সাথে কথা কইছি না যে কইলা যে ভাই আমি দেশে এসো ভালো জীবন তো কই যে মোটামুটি ভাবে কিস্তি দিলে শোধ করো, এই করে আসলে পলাশ ভাইকে ধরিয়ে আমার দুধে না টাকাটা ধরিয়ে তোমার গাড়ি গুড়িটা হাত ধরতে লই দেবো। আর ভাই আমি পারি নাই দিন আমার সোজা কথা ধরেন নিয়ে তো ভালো রাখতে হবে। আপনার কথা আমি বুঝলাম, আপনার কথাই আমি শুনলাম, আর ওই যে কথা কইছেন যে বাড়ি আসবার নিয়ত নাই, ধরেন আমার বাড়ি আসার নিয়তই নাই, আমি আর আসবোই না, এখন কি করবেন? তো আপনারা কি আপনার শালির এইভাবে ঝুলিয়ে রাখছেন? ও কি বুড়ি হবে না, ওর বিয়ে দেওয়া লাগবে না? আমি চাই যে আবার পিছনে আমি জুলাইরে আর কে ডাক তাহলে আপনি তো সেই আবার বারবারই কইতেছেন যে ঋণ দেওয়ার সাধারণ নিয়ত নাই, বাড়ি আসার নিয়ত নাই, তাহলে এইগুলা আপনি কোন কেন? একটা মানুষ এই যে একবার যে নিয়ে জ্ঞান নাম হরছো আমি তো এগুলো তার জানি না, রকিব মনে হয় ফোন দিয়ে নিয়েছে ভালো কি মন্দ রকিবের সাথে গেছে, আমি দিয়ে এলাম। তাই মনে করো যে আমার ইডে রাখলা কই তুমি যে জ্ঞানজাম রাত 2টা 1টার সময় ফোন দিয়ে মনে করো কও যে আপনার শালি নিয়ে যান, আমি যদি মোর কথা যে মানে দেশের তো যাই ঠাস করে ওই রাত্রে যে একজনের লইস কেন আমাকে কি ঘরে কারাবাদ দিয়ে যে ওই রাতে যে হ্যাঁ হ্যাঁ লইস করো তো আবার ফোন দিয়া ওর বউটা রয়েছে ঢাকা হ্যাঁ আন গেছে হ্যাঁ সাথে গেছে, তো এটাই মানে ওর অপরাধ হয়েছে। ঠিক আছে আপনার কথা, মনে করেন আপনি কি আসছেন, আপনার ফোন দিচ্ছেন, ঠিক আসছেন আইসেন নাই, তারপরে রকিবুল যায় আমি শোনেন রকিবুল যায় আপনার খালি ফোন দিই নাই, রকিবুল আমি ফোন দিচ্ছি, তা রকিবুল যাচ্ছে, রকিবুল তো লাস্টে স্বীকার করছে, লাভও নেই, নিজে কইছে যে আপনি যে ফোন দিয়েছেন আপনার কথাই তো সে যায় নাই, সে গেছে আমায় ফোন দিয়ে কইছে তারপরে গেছে, মানে রকিবুল আমার কথাই আইসে নাই, ওই কবর বাড়িতে ফোন দিয়ে কইছে তারপরে রকিবুল আসছে গেল ওই সাবজেক্ট। তারপরে মনে করেন এই যে এত সময় যা কইলাম আর যা বুঝাইলাম, যেমন ওর বান্ধবীর সাথে যে আগের তাই শেয়ার করছে, আগের তাই কইছে, এই মুহূর্তে কথাগুলো সেটিং করছে যে না দেখিস একদিন হইলেও আমি ওর ভাত খাবো না, আমি চলকে যাবোই যাবো, ঠিক আছে? এগুলো তো মনে করেন সবই ওর প্ল্যান করা, বুঝেন নাই? সবই ওর প্ল্যান করা, ও যে গেছে বাড়িতে আমি যে মারছি ওই আপনার দাম রাহি নাই না, এটা একদমই ভুল কথা।
আপনারা আমি আগেও কইছি নয়ন ভাই, বাড়ি থাকতে অনেক কিছু বুঝি নাই, ঠিক আছে, অনেক সময় একটু একটা কথার লেগেও অনেক সময় মারছি, কিন্তু সেই মায়ের ভিতরে আমার একটাই মনের ভিতরে একটাই নিয়ত ছিল, আর মাথার ভিতরে একটাই চিন্তা ছিল যে আমি একবেলা খাই আর না খাই, পরের একটা মাইয়া তার আমি না খাই রাখতে রাজি না। যে পর্যন্ত শরীরে 1 ফোঁটা রক্ত বিদ্যুৎ আছে সেই পর্যন্ত বউরে দিয়া অন্য কোনো চিন্তা ভাবনা নাই, ঠিক আছে। শারমিনা পাতো যেমন ঘরের ভিতর বসে হইলেও একটু কামটাম করে, এই আপনার এই জামা কাপড় সেলাই করে বাচ্চা 200 টাকা পায়, যেমন চলে, আপনার হেল্প হয়, আমি ওইটুকু বউরে দিয়ে করাইতে রাজি না, ঠিক আছে। আমার বউটা শিক্ষিত, যেমন ম্যাট্রিক পাস, পোলাপান 4-5টা পড়াইলে পারতো না, পড়াইছিল কয়দিন পরে আমি দেখি যে না এটা একটা ভেজাল, পরে তাও মানা করে দিয়েছি পড়ান লাগবে না। মানে যার যতটা বেশি ভালো চাইছি না সে জীবনে ততটা বেশি বাস দিচ্ছে, তাও খালি বাস না আইকিয়ালা বাস, বুঝছেন কি হয়েছি। এই দুঃখের চোদনে মনে করেন যে অনেক কথা না কইতে চাইলেও এতদিন 6 মাস আটকেই রাখলেও কিন্তু এখন আর পারি না, এই জন্য অনেক কথা মানে কইতে চাই না, তারপরে মুখ দিয়ে বাইরে যায় বা কইয়া হেলাই, এই জন্য আপনারা কিছু মনে টনে করবেন না। শোন, ভুলটা কিন্তু তুই করবি, আনতে তারপরে গেছিলি তারপরে তুই আনতে ভাই বোন আমি আপনার সাথে কথা কই, সোহেবের আপনার গেট খোলা লেগে আমি বসে থাকি, কথা কি মিথ্যা? তুই গেট খোলস নাই রাত 12টার সময়? কথা মিথ্যা, তুই স্বীকার কর, কথা মিথ্যা। আমি আমি বাইরে উঠছি, বললাম ভাবি ভাবি ফাতেমা ভাবি আপনি ঢাকা এসে প্রমাণ হয়ে গেল যে তুই কেমন মানুষ, বুঝছ নাই? এই 8 মাস এই যে সিনেমার দ্বারা প্রমাণ হয়ে গেছে যে তুই কেরম করতাম, তাহলে আবু তো আগে তাই করতাম, কেউ করি এত ভালো, তুই সবাই দ্বারা ভালো থাকতে পারো, স্বামীর দ্বারা ভালো থাকতে পারস না, আর কত ভালো, হ্যাঁ? আমি তো ভালোই না।